মনে প্রাণে আনে উন্মাদনা। বিশ্বকবির কথায় আমরা বলে উঠি, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশা হারায়, দিও ছড়ায় মাধুরী ভারে ভারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। Yes,
পাঠান সৈন্য নিয়া হরি খেলব আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গভীর চাড়ি। রঙিন দেখে কাটতি পরে মাঝে, সুরমা আঁকি দিল আঁখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্র বা দাঁড়ি দিল ছাড়। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গভীর চাড়ি। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো। বন ধরেছে আমের বনে বনে, ভ্রমণ হলো কে কার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে, ঘুরে ঘুরে বেড়ায় এলো এলো। কেতুনপুরে দলে দলে আছি, পাঠান সেনা হরি খেলতে এলো। কেতনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেড়া। পাঠানেরা নানারি বনে আসি, মুলতানিতে টান ধরেছে মাসি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত লাগে রানা, সবে তখন ঝিকিমিকি বেড়া। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলি, ওরে না ওরে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের ধারি, নিবি বন্ধে ঝুলেছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়েও ঘাগরা উঠে দুলে, ওরে না ওরে দক্ষিণে বাতাসে। আখির ঠাড়ে চতুর হাসি হেসে, কেশর তবে কহে কাছে আসি। বেঁচে এলেও অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে নই। শুনে রানীর সতেজ সহচরী, হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রানা পাকড়ি হেলিয়ে কেশর খাঁ, রঙ্গ ফরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশি। নবগরম ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরুমূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা গুচ্ছটিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেমন লাগছে না নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না দুলি, নারীর পায়ে পাকা নুপুরগুলি কেমন যেন বলছে বেসুর গুলি। তেমন করে কাঁপন পাচ্ছে না, চোখে কেন লাগছে না নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা। বাহুযুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জুরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে, রাজপুতানির নাই কো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলিতে দোলে মুক্ত মালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেনকালে। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে তোমারই পথ চেয়ে, দুটি চক্ষু পড়েছি প্রায় কানা। রানী কহে আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা। রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ছনছনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস পেয়ে পড়ল ওড়না গেল উড়ে, পড়ল বসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে, বাহির হলো নারী সজ্জা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল বসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না তো তারা। ফাগুন রাতে কুঞ্জবিতা নেই, মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরে বকুল বাগানে, কেশর খায় খেলা হলো সারা।
যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কোথাও।
না ক্লান্ত, বৃষ্টি নাম নাই বা নাম, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে, হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে করে, হারিয়ে যাব আমরা সময়ের অবসরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামী ইতিহাস। দিনটা যতই হোক না মেঘলা, ঘরে থাকবো না করে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিক দু চোখ যাও। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখব স্বপ্ন আবার কবিতা। যে যা বলেই বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভরাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। ধন্যবাদ।
বুঝি মমহার করি একটু ঝুমালাতে একটু কথা শুনি। তার বাবা একমাত্র সন্তান নন্দর জন্য ব্যাংকে বিস্তর টাকা, পিডন স্ট্রিটের বড় বাড়ি, প্রচুর আসবাবপত্র রেখে মারা যান। নন্দর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যে তিনি বিপত্তিক হন। নন্দর মা বহুদিন আগেই মারা গিয়েছেন। নন্দবাবু দ্বিতীয়বার বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু হয়ে ওঠে। প্রধান কারণ আলস্য। নাটক, সিনেমা, ফুটবল, বন্ধুদের সঙ্গে আড্ডায় ভালোই সময় কাটছে। বিয়ের প্রয়োজন কোথায়? মোটের উপর নন্দ নিরীহ, কবিচারা, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। এক রবিবার সকালে নন্দবাবু নিউ মার্কেট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। নামার সময় কেমন করে যেন পড়ে যান। সঙ্গে ছিলেন তার বন্ধু বঙ্কুবাবু। বঙ্কুবাবু তাড়াতাড়ি করে একটা রিক্সা রাখলেন, তারপর রিক্সায় বসে, হঠাৎ কি করে পড়ে গেলে বলো তো? বুঝলাম না ভাই, মাথাটা কেমন যেন ঘুরে গেল। বাড়িতে এসে ঘরে গিয়ে একেবারে শুয়ে পড়ো নন্দ, আর একবার ডাক্তার দেখিয়ে যাওয়া ভালো। ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। জানো, সেদিন সন্ধ্যেবেলা নন্দবাবুর বাড়িতে দৈনিক আড্ডা বসেছে। আড্ডায় হাজির বঙ্কুবাবু, যদুবাবু, ছোকরা নবীন আর পাড়ার ষষ্ঠী। এই শীতে মাথা ঘুরে যাওয়াটা ভালো লক্ষণ নয় নন্দ, ব্যাপারটাকে অবহেলা করো না। মাথাটা ঘোরেনি, শুধু ওই ধুতির কোচায় পাটা। না না, ঘুরেছিল বই কি, শরীর কাহিল হয়েছে তো। এই তো পাড়াতেই রয়েছেন মিসেস তরফদার, মস্ত বড় ফিজিশিয়ান। কাল সকালেই একবার দেখিয়ে এসো। আমার মতে ভাই নীলবাবুকে দেখালেই ভালো পড়বে। অত বড় হোমিওপ্যাথ শহরে একজনও নেই। বাপ, এই শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতে হবেই ভাই। তোমার শরীর একটু গরম রাখতে হবে হে। তাই তো বলি নন্দা, ওই মান্ধাতা আমলের ফরাস তাকিয়া ঘাট ছাড়ো। না মানে ওগুলো আসলে দূর নন্দা, তোমার পয়সার অভাব হয়েছে, একটু ফুর্তি করতে শেখো। নন্দবাবু পরদিন সকালে ডক্টর বিশেষ তরফদারের কাছে গেলেন। প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষা করার পর নন্দবাবু ভেতরে গেলেন। কোয়েল, আপনার কি সমস্যা? একটু বিপদে পড়ে আপনার কাছে। সকলেই তাই আসে, কেসটা কি? আগে কাল হঠাৎ ট্রাম থেকে পড়ে গিয়ে ফ্র্যাকচার, হাড় ভেঙেছে? মনে হচ্ছে না, ব্যথা তো নেই। তবে এমনিতে কোনো কষ্ট নেই জানেন, জ্বর, পেটের অসুখ, মাথা ব্যথা, হাঁপানি, না কিছুই নেই। তবে কাল থেকে খিদে দিতে কম পাচ্ছে, ঘুমও হচ্ছে না, হলেও দুঃস্বপ্ন আসছে। আচ্ছা, বেডে শুয়ে পড়ুন, জিভ বড় করে দেখান। পেটের এই জায়গায় ব্যথা করে না তো? কি হয়েছে বলুন তো? কথা বলবেন না, আমাকে দেখতে দিন। পরীক্ষা শেষ হবার পর কি রকম দেখলেন? ভেরি ব্যাড। মানে? আপনার মাথায় শর্ট সার্কিট হয়েছে, সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। আরও কয়েকদিন ওয়াচ করে মাথার খুলি ফুটো করে জ্বর ছাড়াতে হবে। অপারেশন? খুলি ফুটো বলেন কি? হ্যাঁ, আর কোনো রাস্তা নেই। বাঁচবো তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। কয়েকটা ওষুধ লিখে দিলাম, খেয়ে 7 দিন পরে আসবেন। আর শুনুন, ডাল ভাত বড় একটা খাবেন না। এগ পোচ, বোন ম্যারোর স্যুপ, চিকেন স্টু এইসব খাবেন। গরম জল খুব খাবেন, ওকে? ডাক্তার তরফদারি ভিজিট মিটিয়ে বিদায় নিলেন নন্দবাবু। তারপর শান্ত আড্ডা। আমি তো তখনই বারণ করেছিলাম, তরফদারের কাছে যেও না, ওটা মরার পেটে হাত বুলিয়ে খাওয়া ডাক্তার। সাহস কি, বলে কিনা খুলির ওপর তুরগুন চালাবেন। তুমি ওই নেপাল ডাক্তারের কাছে যাও হে নন্দ, কালই। আমাদের পাড়া তারিণী কংগ্রেসকে দেখাও তো বাবু। আরে না না, সত্যি সত্যি যদি নন্দের মাথার মধ্যে মাথার ভেতরটা উলট পালট হয়েই থাকে,
তবে কি করতে হবে বলো তোমরা? হ্যাঁ, বললাম তো হোমিওপ্যাথি, নেপাল ডাক্তার। আরে বাবা, নেপাল ছাড়া কেউ এই রোগ সারাতে পারবে না। নন্দ একবার গিয়েই দেখো না। ওসব ছাড়ো না, তুমি ওভারেজ দেখাও দেখি। ষষ্ঠী গুলো ঠিকই বলছে তোমার। গঙ্গু যখন বলছে কাল একবার নেপাল ডাক্তারের কাছেই যাই না। পরদিন নেপাল ডাক্তারের চেম্বারে। শ্বাস উঠছে, আগে রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই বলছি। হ্যাঁ, আমি রুগী। নন্দবাবু সবিস্তারে তার সমস্যা বললেন। অ্যালোপ্যাথিটা ছেড়ে দিল তাহলে? না, মানে ওই ডাক্তার তরফদার বললেন আমার মাথায় নাকি টিউমার হয়েছে, খুলি ফুটো করে জ্বর ছাড়াবেন। ওই মহিলার মাথায় কি আছে জানো? গোবর, পুরো গোবর, বুঝলে? ও তাই বুঝি? তোমার খিদে হয়, ঘুম হয়? আগে 2-3 দিন ধরে ঘুমও নেই, খিদেও নেই। মাথা ধরে? হ্যাঁ হ্যাঁ, কাল সন্ধ্যেবেলা যেন একটু ডান দিকে না বাঁ দিকে? আগে আগে দুদিকে। ঠিক করে বলো। আগে আগে মনে হয় ঠিক মাঝখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল, ওই কাবলি চানা খেয়ে। পেট মোচড় দেয়? হ্যাঁ 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 হ্যাঁ, মাঝে মধ্যে হাঁচড় পাঁচড়ও করে। নেপাল বাবু একটা মোটা বই খুলে অনেকক্ষণ দেখলেন, তারপর এই ওষুধটা বাইরে থেকে নিয়ে নেবে। তোমার শরীর থেকে অ্যালোপ্যাথির ভূত তাড়াতে হবে, বুঝেছ? 7 দিন পরে আসবে, তখনই আসল চিকিৎসা শুরু হবে। অ্যালো ভূত? হ্যাঁ, ভূত। 5 বছর আগে 5 বছর বয়সে ব্যাটারা 1 ডোজ কুইনাইন খাইয়েছিল, এখনো তাই মাথা টিপটিপ করে। আগে আমার কেসটা কি? সেটা জেনে কি তোমার 4টে হাত বেরোবে? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, বলবে কিছু? শোনো, ভাত খাবে না, শুধু রুটি, মাংস মাছ সব বন্ধ, শুধু মুগের ডালে জুস। ব্যাস, এবার কেটে পড়ো। সন্ধ্যা, কেন কাঁচা পয়সা নষ্ট করছো নন্দ? ও নেপাল মস্ত প্রভু, নন্দকে ভালো মানুষ পেয়ে পড়তো আমার পাল্লায়। কত বড় হোমিওপ্যাথ দেখে নিতাম। আজ অফিসে শুনলাম কি একজন বড় হাকিম নাকি ঔরঙ্গাবাদ থেকে এসেছে। বিস্তর নামটা, রাজা মহারাজরা সব নাকি লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছেন। যাবে নাকি একবার? এই শীতে হাকিমি ওষুধ শরবত খাইয়ে মারবে, তার চেয়ে তারিণী গোবরেরই ভালো। তুমি দেরি না করে কালই একবার যাও, বুঝলে নন্দ? হ্যাঁ হ্যাঁ, তাই কর না। পরদিন তারিণী কবিরাজের বাড়ি। তা আপনি কি রুগী? আগে হ্যাঁ। তা ব্যামোটা কি? ওই দ্বন্দ্ব সবিস্তারে তার ডেমো করলেন। মাথা খুলি সাজা করে দিলে নাকি? না না, অপারেশন করায়নি। নেপাল বললেন পাথুরি। নেপাল? সেটা আবার কেটা? নেপাল চন্দ্র রায়, MBFDS, মস্ত হোমিওপ্যাথ, চেনেন না? ও নেপলা, তাই কও। সেটা আবার ডাক্তার হইল কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কোপ্রেস থাকতে ছেলে ছোটর কাছে যাও কেন? আসলে এক বন্ধু বলেছিল, তাই আর কি। ওই তো তোমাদের দোষ বাপু। বড় কিছু মানে ওই অস্ত্র। বলি জন্তি বাবু এসেন, খুলনের উকিল। না তো। আর তার মামার পা মোটরের তলায় পড়ে কাটা গেল। ওই সিভিল সার্জনের কম্ম। 3 দিন অসতৈন্য। জ্ঞান হবার পর কইলেন, আমার পা কই? সবাই যখন হাল ছেড়ে দিল, তখন একজন বললে ডাক্তার নিকোপ্রেসকে। গিয়ে দিলাম ঠুকে একতলা 7 ক্রাশ। তারপর কি হলো তো দেখি। আবার নতুন পাকা গেল। ওরে গেল ওরে ক্যাপলা, দেখ বিড়ালে আমার সবটা ছাগলাত্তা খেয়ে গেল রে। দেখ। খানিক পর আচ্ছা, তোমার হাতখানা দাও দেখি। হাত দেখে যা ভেবেছি তাই। ভারী মেমো হয়েছিল। আগে অনেকদিন আগে আমার টাইফয়েড হয়েছিল। ঠিক টাইফয়েড 5 বছর আগে? না না, 7.5 বছর আগে। ওই একই হইল। 5 তেড়া
7.5 প্রাতিকালে বমি হয় না, হয় জানতে পারো না, নিদ্রা হয় ভালো হয় না। হবেই না তো, উর্দু হয়েছে কি না, দাঁত কোন কোন করে দাঁত কই না তো। করে, জানতে পারো না, তুমি চিন্তা করো না, রোগ আমি ধরে ফেলেছি, আরাম হয়ে যাবে। যা ওষুধ দিচ্ছি নিয়মিত খাবে, বাদ না পড়ে যাতে। ওষুধ আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আরে সব ওষুধ জীবন্ত, ডাকলে কথা শোনে। এই বড়ি সকাল সন্ধি একটি করে খাবা, 3 দিন পরে আবার আসবা, বুঝেছো? আগে বুঝেছি। সাই বুঝেছো? অনুপান দিতে হবে না, টেবালেবুর রস মধুর সাথে মাখি খাবা, ভাত খাবা না, ওল সিদ্ধ কচু সিদ্ধ খাবা, নুন ছোবা না, আর হ্যাঁ মাগুর মাছের ঝোল। প্যারামটা কি? এরে কয় উর্দুরি, উর্দু শ্লেষা বলতে পারো। সেদিন বিকেলে শোনো নন্দ, পরিষ্কার কথা হলো এইসব করে কিচ্ছু হবে না। তুমি বাবু বিয়ে করে ঘরে বউ আনো, সব ঠিক হয়ে যাবে। আর বউ কোন দিন আছি কোন দিন নেই, একটা মেয়েকে বিয়ে করে এনে নানা দিচ্ছি। তোমার চেঞ্জে যাওয়া দরকার নন্দ, চলো সবাই মিলে কোথা থেকে ঘুরে আসি। আরে নন্দা, একটা মোটর কেন, 2 দিন হাওয়া খেলে চাঙ্গা হয়ে যাবে, কোনো ডাক্তার বুদ্ধি লাগবে না। আরে বাবা, এই মোটরও যা পরিবারও তাই, ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাড়তে প্রাণান্ত। আজ গাড়ি টায়ার ফাটলো, কাল কিডনির অবসর, পরশু ব্যাটারি খারাপ, পরশু ছেলের জ্বর, বাপস। নন্দ, আমি বলছি কাল একবার হাকিম সাহেবকে দেখিয়ে আসি, বুঝলে, ফল পাবে। পরের দিন নন্দবাবু লোয়ার সার্কুলার রোডে হাকিম সাহেবকে দেখাতে গেলেন। ওখানে গিয়ে সোজা তেতলায় উঠে গেলেন। আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মিলমুন্সি। আপনার কি বেমারি হয়েছে আমাকে বলেন, আমি সব শুনে টুনে হাকিম সাহেবকে ইত্তলা ভেজিয়ে দেবো, তখন উনি আপনাকে দवाई দেবেন। আমার প্রাণটা ধড়ফড় করছে। अच्छा ये बात है, मोहर এনেছেন? মোহর? হাকিম সাহেব তো চাঁদি ছোবেন না, ও নজরানা 2 মোহর লাগবে, না থাকে তো আমি দিচ্ছি। কত লাগবে? 45 रुपया बाबूजी, और बट्टा 2 টাকা, और रस्मी रुमाल 2 টাকা। দরবারে গিয়ে আগে হুজুরকে সালাম করবেন, তারপর উনি আপনাকে দেখবেন, আপনি বাংলায় বাতচিত করবেন, আমি হুজুরকে সব समझिए দেব। নন্দবাবু মুন্সির কথা মতো তামাশুকের কথা হাকিম সাহেবকে বললেন। সির লাও, সির। ডরবেন না বাবু, জনাব আপনার মাথা দেখতে চাইছেন। ও মাথা। নন্দর মাথা হাকিম সাহেব টিপে টিপে দেখলেন। सर का हड्डी पिलपिला गया। सुनलेন বাবু, আপনার মাথার হাড্ডি বিলকুল নরম হয়ে গিয়েছে, খুব খারাপ অবস্থা বাবুজি। তবে सुरमा लगाओ। বাবুজি লাগান, এই সুরমাতে আপনার আঁখ ঠান্ডা থাকবে, নীলও হবে। रुकन बब्बर लाओ, এই যে बब्बर अंतरा लाओ। একজন নাপিত এসে নন্দবাবুর মাথার মাঝখান চেঁচে একটা কি জিনিস লাগিয়ে দিল। কি দুর্গন্ধ! এই হলো সিংহের মাথার ঘি। আপনার মাথার হাড্ডি শক্ত হবে, আর একটা জিনিস লাগাতে হবে। না 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 না, আর না। নন্দবাবু ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে পালিয়ে গেলেন। বাড়িতে ফিরে নন্দবাবু ঠিক করলেন বন্ধুদের কথায় কোনো ডাক্তার দেখাবেন না, আর সন্ধ্যেবেলা ওদের সঙ্গে আড্ডাতেও বসবেন না। পরদিন সকালে আর যে ডাক্তারকে হাতের কাছে পাবো তাকেই দেখাবো, তাতে যা হয় হবে। ট্যাক্সিতে চেপে নন্দবাবু প্রথমেই দেখতে পেলেন ডক্টর মিস বিপুলা মল্লিকের চেম্বার। নন্দবাবু দরজা ছেড়ে ভেতরে ঢুকলেন। আচ্ছা, আপনি কি ডক্টর মল্লিক? হ্যাঁ, আমি ডাক্তার, বলুন। বড় বিপদে পড়ে এসেছি। পেন শুরু হয়ে গেছে বুঝি? ঠিক বুঝতে পারছি না। ও, ফার্স্ট প্রেগন্যান্সি? না, আমি নিজের চিকিৎসা করাতে। আপনি পেশেন্ট? হ্যাঁ, আমি নিজের চিকিৎসা করাবো বলেই তো আপনার কাছে এসেছি। ও আচ্ছা, বলুন তবে কি
কি সমস্যা আপনার? নন্দবাবু তার অসুখের কথা বললেন। তা আপনার নামটি কি জানতে পারি? আগে শ্রী নন্দদুলাল মিত্র। বেশ তো। আচ্ছা, আপনার বাড়িতে কারা থাকেন? বিয়ে করেছেন? না না, কেউ নেই। বিয়ে করেছিলাম, তবে স্ত্রী মারা গিয়েছেন বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই। আহা, আর সন্তানাদি নেই। তা কাজকর্ম কি করেন? চাকরি না ব্যবসা? আগে কিছুই না, পৈতৃক সম্পত্তি আছে তো। আচ্ছা, আপনার বাড়ি কি নিজের? হ্যাঁ হ্যাঁ, বাবা মারা যাওয়ার সময় তো আমাকে এই তো মিলন স্ট্রিটে আমার বাড়ি। মোটর গাড়ি আছে? নেই, তবে কিনবো কিনবো ভাবছি। আচ্ছা, আপনার বুক ধড়ফড় করে? আগে করতো না জানেন, এখন এত ডাক্তার দেখানোর পর থেকে না বুকটা ধরফড় ধরফড় করছে। রাতে ঘুমের মধ্যে চেঁচান নাকি? না না, তবে মাঝে মধ্যে কেঁদে উঠি। রাতে নাম ডাকেন? একা ঘুমাই তো, বুঝতে পারি না তো ভাই আমার, বলুন তো কি হয়েছে? কিচ্ছু লুকোবেন না। আপনি ভাববেন না কি? আমি বাঁচবো তো? কি হয়েছে আমার? টিউমার, পাথরি না উদরি, নাকি কালাজ্বর? শান্ত হন, ওসব কিছু হয়নি আপনার। আপনার শুধু একজন অভিভাবক দরকার। হ্যাঁ, তাহলে আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি। নো ডিয়ার, নো। আপনার যত্ন নেওয়ার উপযুক্ত লোক দরকার। তবে আপাতত এই ওষুধটা খেয়ে দেখতে পারেন। তারপর? আহা, ওষুধটা খান না, ভালো খেতে, মিষ্টি মিষ্টি এলাচের গন্ধ। আর শুনুন, শিগগির করে গাড়িটা কিনে ফেলুন। ফুলফুলে হাওয়া গায়ে লাগবে, মনটা তখন কত ভালো লাগে দেখবেন। আচ্ছা আচ্ছা, আপনার ফিসটা? না না, আপনাকে ফিস দিতে হবে না। আপনি বরং 1 সপ্তাহ পরে আবার আসুন। আসবেন তো প্লিজ? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। 7 দিন পরে ডাক্তারের চেম্বার, তার 2 দিন পরে আবার চেম্বার, 3 সাথে পরে ডাক্তারের বৈঠকখানা, তার কয়েকদিন পরে দুজনকে রেস্তোরাঁয় বসে থাকতে দেখা যায়। এই শোনো না। বলো না। আমার না একদম তোমাকে ছাড়া থাকতে ইচ্ছা করছে না। হ্যাঁ গো, আমারও এক মুহূর্ত তোমাকে ছাড়া ভালো লাগে না। শয়নে স্বপনে সব সময় তুমি আমার মন জুড়ে রয়েছ। ডাক্তারি আমার মাথায় উঠেছে। শোনো, ঠাকুর মশাই বলছিলেন সামনের মাসে একটা ভালো বিয়ের দিন আছে, ওই দিনই তবে। হ্যাঁ, আমি আর থাকতে পারছি না গো। আর আমিও তাই। আজ তবে আসি। ও, যাবে? আচ্ছা যাও, কাল তাড়াতাড়ি এসো কিন্তু। আর শোনো, তোমার ওই নির্বোধ বন্ধুগুলোকে বিদায় করতে হবে। তার বলতে তা কাল আবার দেখা হবে। আর তো সামনের মাসে। হ্যাঁ, ঠিক আছে, এসো তাহলে, সাবধানে যেও। 1 মাস পরে। ফুলের সাজটা ভালোই হয়েছে বলো? ধুমধাম করে নন্দবাবুর বিয়ে সম্পন্ন হল। বন্ধুরা খুব খাওয়া দাওয়া করলেন। নন্দবাবু জরিপার ধুতির উপর শিল্পের পাঞ্জাবি পরে অতিথিদের আপ্যায়ন করলেন। সকলে নবদম্পতিকে প্রচুর আশীর্বাদ করে বিদায় নিলেন। মিসেস বিপুলা মিত্র এখন স্বামীর চিকিৎসা করতে বেশি পছন্দ করেন। তবে নন্দবাবু ভালো আছেন, ভালো থাকবেন। মোটর কেনা হয়েছে, স্বামী স্ত্রী এখন বিকেলে মোটরে করে হাওয়া খেতে যায়। তবে দুঃখের খবর, শান্ত আড্ডাটা ভেঙে গিয়েছে।
বসন্তে রই গান খানি কেন বসন্তে রই। দেবযান আর মাইতিকা মাইতি বৌদি তোমাদের স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। আর আমি বলবো যেটা সংস্কৃতির মিলিত প্রচেষ্টা, আমরা